দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গেলে বেশ দুর্ভোগ পোহাতে হয় রোগীদের, কারণ সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের সংকট লেগেই থাকে। কখনো ডাক্তার মিললে বেড মেলে না, আবার কখনো বেড মিললে ডাক্তার মিলে না। তবে এবার একটি সরকারি হাসপাতালে ডাক্তার কিংবা বেডের সংকট নয়, বরং সমস্যা দেখা দিয়েছে শৌচাগারে, আর এতে ফুটে উঠেছে হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র। মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ওয়ার্ডের অধিকাংশ শৌচাগার ও বাথরুম অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা। এমনকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে কিছু বাথরুমের ভেতরেই গজিয়েছে বটগাছ, যা পুরো পরিস্থিতির অবনতির চিত্র আরও স্পষ্ট করে তুলেছে। উপজেলার সাধারণ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানে মৌলিক সেবার এমন সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। 4টার সময় এসেছিলাম, রাত 4টার সময় এসে দেখছি বাথরুমে দড়ি বাঁধা। দড়ি বাঁধা পরে আমরা এক রুম থেকে ওই অন্য যেতে হচ্ছে, গিয়ে আমরা বাথরুম ফিরতে হচ্ছে। আমার যাওয়ার পর আমি যে যাচ্ছি, যাওয়ার পর 4টা লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, বাথরুম ফেরার জন্য সব দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এই বাথরুম ঠিক না করা পর্যন্ত তো সুস্থভাবে বাথরুম মানে যেতে পারছে না ওখানে। তার অন্য যে অসুস্থ হয়ে যাচ্ছে, আরো অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষজন আরো অসুস্থ হয়ে যাচ্ছে, যে সিরিয়াল দিয়ে আবার যে যেতে হচ্ছে বাথরুমে। তাহলে এটা কি কেরাম একটা হচ্ছে না? এটা দ্রুত মানে দ্রুত সাহায্য ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। বাথরুমে উগি আছে, উগি নেয়নি, উগি খারাপ হয়ে যাচ্ছে। তো রোগী যদি ভালোই না হয় তাহলে এবার এসে বা কি হবে? বাথরুমে নিয়ে যাচ্ছি, বাথরুম গ্যাস করছি, বাথরুমে যাওয়া যাচ্ছে না, আবার এই কলকার বাথরুম বন্ধ হয়ে আছে। হাসপাতালের এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বাথরুম সংস্কার এবং জেনারেটর সচল করার দাবি জানিয়েছেন। তারা যেন তাদের সুচিকিৎসা পায়, আমরা আশা করি, এবং সরকারের কাছে এবং হসপিটালের ঊর্ধ্বতম হায়ার কর্তৃপক্ষের কাছে, যে আমাদের হসপিটাল আছে, হসপিটালের বিল্ডিং ভিতরে যে টয়লেটগুলি আছে একেবারে ব্যবহারের অযোগ্য, এবং হাসপাতালের সমস্ত রোগীরাই বলে যে এই টয়লেটে যদি মানুষ যায়, অসুখ না থাকলেও তাদের অসুখ হয়ে যাবে। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি হসপিটালের কর্তৃপক্ষকে, হসপিটালের হায়ার অথরিটি আছে, সিভিল সার্জন সহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে আমরা অনতিবিলম্বে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে তাড়াতাড়ি যেন রোগীদের জন্য, রোগীদের সেবার কারণে হসপিটালে যে টয়লেটগুলি আছে তাড়াতাড়ি যেন মেরামত করে এবং তাড়াতাড়ি যেন ব্যবহারের যোগ্য করে তোলে। তবে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ইতোমধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একজন ঠিকাদার নিয়োগ করেছে। তবে কি কারণে এখনো কাজ শুরু হয়নি তা জানা নেই। হসপিটালে যারা রোগী আছে, আগত অভিভাবক আছে, সবার খুবই আমরা যদিও বিকল্প অবস্থা তৈরি করেছি, অন্য একটা বিকল্প বাথরুম ইউজ করছে রোগীরা, কিন্তু তারপরে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে আছে এবং অভিভাবকরা এবং রোগীরা খুব খুব একটা নোংরা পরিবেশে আছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।